তো গাইজ আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের মধ্যে ফ্র্যাঙ্কলিন তার সুইমিং পুলটিকে পরিবর্তন করে ফেলে একটি সুইমিং পুল গাড়িতে, যে গাড়িতে 4টা চাকা লাগানো রয়েছে এবং ওই গাড়িটি শহরের বিভিন্ন জায়গায় চলে বেড়াচ্ছে। আর ওই গাড়িটি ফ্র্যাঙ্কলিন চালাচ্ছে এবং ফ্র্যাঙ্কলিনের দাদাজি আর তার ভাই সেখানে খুব মজা করে স্নান করছে। কিন্তু ফ্র্যাঙ্কলিন এই সুইমিং পুলের গাড়িটি কিভাবে বানালো চলো সেটাই আমরা দেখবো। তো গাইস, ফ্র্যাঙ্কলিনের যে সুইমিং পুলটা ছিল না সেটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল, যার কারণে সেখান থেকে প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছিল এবং সেখানে ড্রিঙ্ক করে মদের বোতল মানে ড্রিঙ্ক বোতল তারপরে কলার খোসা সবকিছু মানুষে ফেলে রেখেছিল। আর ফ্র্যাঙ্কলিন এগুলোকে কখনোই পরিষ্কার করতো না, তাই জন্য ফ্র্যাঙ্কলিনের দাদাজি তাকে আজকে প্রচুর বকছে। আরে ফ্র্যাঙ্কলিন বেটা, তুমি এই সুইমিং পুলটাকে একটু পরিষ্কার করো না কেন? এই সুইমিং পুলটা তো একদম নোংরা হয়ে পড়ে রয়েছে। এক্ষুনি তাড়াতাড়ি এই সুইমিং পুলটাকে পরিষ্কার করে ফেলো ফটাফট। আরে ইয়ার দাদাজি, এক্ষুনি আমাকে এই সুইমিং পুলটা পরিষ্কার করতে হবে। আব্বে ও শেট ইয়ার, আব্বে এখানে কি দুর্গন্ধ বেরোচ্ছে সুইমিং পুলে। আর এই দেখো এখানে কলার কত খোসা পড়ে রয়েছে, আর এখানে বিয়ারের বোতল টোতল সব কিছু পড়ে রয়েছে। এই দুর্গন্ধগুলোকে আমাকে এখন এক এক করে ফটাফট পরিষ্কার করতে হবে। ছি ছি ছি, কি দুর্গন্ধ বেরোচ্ছে এখান থেকে, ছি। চলো গাইস, সবার প্রথমে আমি এই কলার খোসাগুলোকে পরিষ্কার করে ফেলি, এরপর এই বোতলগুলোকে পরিষ্কার করে ফেলবো। এই তো অল রাইট গাইজ, আমি এইগুলোকে একদম পরিষ্কার করে ফেলেছি। আরে দাদাজি এই দেখো সুইমিং পুলটাকে একদম পরিষ্কার করে ফেলেছি আমি। আরে তাই নাকি ফ্র্যাঙ্কলিন? ওয়াও, ঠিক আছে, খুব ভালো কাজ করেছো পরিষ্কার করে। আচ্ছা, আমার মাথায় একটি আইডিয়া এসেছে। আমরা এই সুইমিং পুলটাকে একটি গাড়ির সুইমিং পুল বানালে কেমন হয়? কারণ এই সুইমিং পুলটা প্রচুর দিন ধরে পরিষ্কার করা ছিল না, নোংরা হয়েছিল। আজকে পরিষ্কার করলে চলো এটাকে আমরা একটু আপডেট করি। এই সুইমিং পুলটাকে নিচে আমরা 4টা চাকা লাগিয়ে দেব এবং সামনের দিকে চালানোর জন্য একটি হ্যান্ডেল লাগিয়ে দেব, তাহলেই হয়ে যাবে এটা সুইমিং পুল গাড়ি। আরে দাদাজি এটা তুমি কি বলছো? ওয়াও, এই সুইমিং পুলটাকে একটি গাড়ির সুইমিং পুল বানাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে এর জন্য আমাকে একমাত্র টাইটান বন্ধুই আমাকে কিছু না কিছু বলতে পারে। এই সুইমিং পুলটাকে কিভাবে গাড়ির সুইমিং পুল বানাবো সেটা টাইটান বন্ধুই বলতে পারে। চলো এই দেখো টাইটান বন্ধুর বাড়ির কাছে চলে এসেছি, চলো টাইটান বন্ধুকে সবকিছু বলি। আরে ফ্র্যাঙ্কলিন, অনেকদিন পর আমার বাড়িতে আসলে কি করতে এসেছিস বল। আরে টাইটান ভাই, আমার সুইমিং পুলটাকে আপডেট করে আমি ওই সুইমিং পুলটা একটি গাড়ির সুইমিং পুল বানাবো, তুই কি আমাকে ওটা করে দিতে পারবি? আরে হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, অবশ্যই করে দিতে পারবো। কিন্তু তার জন্য তোকে কিছু জিনিস আনতে হবে, চাকা টাকা আনতে হবে। তুই আমার ঘরের পিছনে 3টা পোর্টাল রয়েছে, ওই পোর্টালের মধ্যে চলে যা। আরে পোর্টাল, চলো তো পিছনে গিয়ে দেখি। আরে হ্যাঁ, এই ঘরের পিছনে তো 3টা পোর্টাল রয়েছে, আর এই পোর্টালের মধ্যে আমি জিনিসপত্রগুলো পাবো, মানে সুইমিং পুল তৈরি করার জন্য চাকা টাকা যেসব লাগবে ওগুলো। চলো ঢুকি তো। আরে বাপরে, এই দেখো গাইজ, এটা আবার কি? আমি তো চাকা কোনো কিছুই নামগন্ধই পাচ্ছি না। এখানে কি র্যাম্প নাকি? এই চ্যালেঞ্জগুলো কি আমাকে কমপ্লিট করতে হবে নাকি? হ্যাঁ গাইজ, আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জগুলো আমাকে কমপ্লিট করতে হবে। তার জন্য চলো আমি ফটাফট সামনের দিকে যাই। আবে আবে পড়ে যাচ্ছি তো। ও ভাই সাহেব, এই চ্যালেঞ্জটি কমপ্লিট করা তো প্রচুর কঠিন, তাও আমাকে খুব সাবধানে করতে হবে। এই দেখো জাম্প করে দিয়েছি, এই দেখো জাম্প করে দিয়েছি। আবে আবে ও তেরি, এই লালগুলোকে বাধা লাগলে আমি কিন্তু একদম পড়ে যাব। এই দেখো জাম্প, আবার এখানে এই দেখো জাম্প, আবার এই দেখো জাম্প। চলো চলো গাইজ চলো। এ রে, এখান থেকে যেতেই তো পারছি না, এবার চলে যাব। এই দেখো জাম্প করে দিয়েছি। আর এর সামনের দিক থেকে ও তেরি, ও শেট ইয়ার, আবার ওই জায়গায় চলে আসলাম। যাই হোক চলো চলো, এবার কিন্তু যেতে হবে আমাকে, ধাক্কা খেলে হবে না, একদম আস্তে আস্তে জাম্প করে যেতে হবে। এই দেখো জাম্প, এই দেখো জাম্প, এইরকম ভাবে জাম্প করে যেতে হবে। আবে ইয়ার, আবারও ধাক্কা খেলাম। এবার আমাকে খুব সাবধানে আস্তে আস্তে কিন্তু যেতেই হবে, এবার ধাক্কা খেলে একদমই হবে না। এই দেখো জাম্প করলাম, এই দেখো ইয়েস গাইজ, এই দেখো এবার কিন্তু লেটস গো, আমি কিন্তু একদম ঠিকঠাক জায়গায় চলে এসেছি। আরে বাপরে, এখানে আরো একটি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে আমাকে। ও মাই গড, এই দেখো এখানে তো চাকার মতো কি সব ঘুরছে, দেখো দেখো দেখো। এগুলো নিচে গেলে হয়তো আমি টুকরো টুকরো হয়ে যাবো। চলো এই পাশটা দিয়ে যাই। হ্যাঁ এই দেখো এখানে চলে এসেছি, এবার এখানে জাম্প করলাম, এই তো জাম্প। এবার পাইপের ভিতরে, আবে ইয়ার কিন্তু একই, পাইপের ভিতরে তো যেতেই পারছি না আমি। এই দেখো এখানে জাম্প করলাম, এই দেখো চলে এসেছি। আবে কিন্তু একই, ও তেরি বারবার পড়ে যাচ্ছে। আবে 1 মিনিট, এই দেখো এদিকে দেখো। ও ভাই সাহেব, এদিকে তো আবার ফুটবল। ও তেরি, তার মানে এবার বুঝতে পেরেছি আমি, এই ফুটবলগুলো আমাকে নিতে হবে এবং ওই সামনের দিকে পাইপটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তাহলেই
হয়তো ওই রাস্তাটা খুলে যাবে। হ্যাঁ গাইজ, হ্যাঁ ওটাই হবে, আমি বুঝতে পেরেছি। এই দেখো ফুটবলটিকে আমি চালিয়ে দিলাম, দেখা যাক গাইজ ফুটবলটি কোথায় গিয়ে পড়ে। আবে ইয়ার, ফুটবলটি তো গেলই না। চলো আরেকবার। এই দেখো গাইজ, আবে পড়ে গেলাম। আমার হাতে কিন্তু অনেক কম ফুটবল আছে, এই ফুটবলগুলোই নিয়ে যেতে হবে আমাকে। এই দেখো আরো একটি ফুটবল নিয়ে নিয়েছি, চলো সামনের দিকে, লেটস গো। এই দেখো এবার এখান থেকে আবার ফুটবলটাকে গড়িয়ে দিতে হবে। এই দেখো গাইজ, আমি কিন্তু আবারও এই ফুটবলটিকে গড়িয়ে দিচ্ছি। আবে ইয়ার, এই ফুটবলটিও তো গেল না। চলো এবার নেক্সট আরো একটা ফুটবল দেখি, নেক্সট ফুটবলটি নিয়ে যেতেই হবে আমাকে। চলো। এই দেখো গাইজ, এই ফুটবলটি নিয়ে নিয়েছি। 1 2 3, চলো গাইজ লেটস গো। এই ফুটবলটি যাওয়ার তো দরকার, এই ফুটবলটি ঠিকঠাক ভাবে রেমে মেরেছি, এই ফুটবলটি চলে যাবে মনে হচ্ছে। দেখা যাক গাইজ, যাক চলে যাক, আর একটু গেলে হয়ে যাবে। আবে যা, ও শিট ইয়ার, এই ফুটবলটিও গেল না। এবার গাইজ আমাকে লাস্ট এটা আর এই ফুটবলে আমাকে ঠিকঠাকভাবে ওখানে পাঠাতেই হবে কিন্তু। চলো গাইজ চলো, মেরে এই দেখো লাথি মেরে দিয়েছি। এবার গাইজ যেতেই হবে। আরে ফুটবল ভাই প্লিজ এবার আর চলে যা না, এবার আর এদিক ওদিক যাস না প্লিজ ভাই, এবার কিন্তু যেতেই হবে। আমার যতদূর মনে হচ্ছে চলেও যাবে ফুটবল। যাক ইয়েস গাইজ ইয়েস। এই দেখো ইয়েস, ফুটবলটি কিন্তু ঢুকে গিয়েছে। আর এই দেখো এখানে কিন্তু ট্র্যাম্পোলিন চলে এসেছে। এবার আমাকে এখান থেকে খুব সাবধানে আস্তে করে একটু জাম্প করে কিন্তু যেতে হবে। চলো গাইজ লেটস গো। এই দেখো জাম্প করে দিচ্ছি। এই দেখো এইরকম ভাবে আস্তে জাম্প করে যেতে হবে। চলো এই দেখো এবার উপরে। আবে ইয়ার শিট, একটার জন্য নিচে পড়ে গেলাম। ও তেরি ইয়ার, ও শিট ইয়ার, কি আর করা যাবে। দেখি গাইজ এবারও একদম ঠিকঠাক ভাবে এই দেখো জাম্প করে দিয়েছি। এই দেখো জাম্প করে দিয়েছি। এবার এখান থেকে ইয়েস গাইজ, এই দেখো জাম্প। এই দেখো এবার কিন্তু আমি চলে এসেছি। এবার এই বাটনটি দাবাতে হবে। এই দেখো বাটনটি টিপে দিলাম আর এখানে চাকা হয়ে গেল। ও ভাই সব চাকা পেয়ে গেলাম। চলো এই চাকাগুলো নিয়ে আমাকে এই পোর্টালের মধ্যে দিয়ে বেরিয়ে যেতে হবে। তার মানে চলো গাইজ চলো, এই দেখো এই পোর্টালের মধ্যে বেরিয়ে যাই। চলো লেটস গো। এই দেখো পোর্টালের মধ্যে দিয়ে তো বেরিয়ে আসলাম। চলো গাইজ এবার ফটাফট আমি এই পোর্টালটির মধ্যে ঢুকে যাই এবং এই পোর্টালটির মধ্যে ঢুকে কি পাওয়া যায় দেখি। ও ভাই সাহেব, এই চ্যালেঞ্জটি কিন্তু খুবই খতরনাক, এই চ্যালেঞ্জটি আমাকে এখন কমপ্লিট করতে হবে। ও ভাই সাব, দেখো গাইজ দেখো। যাই হোক চলো ওই সামনের ওটাই যেতে হবে। এই দেখো জাম্প করলাম। এবার এখান থেকে মনে হচ্ছে জাম্প করতে হবে আমাকে এর উপরে। হ্যাঁ গাইজ হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, জাম্প করতে হবে। এই দেখো জাম্প করে দিয়েছি। এবার এর উপরে আবে, উপর থেকে উঠতেই তো পারলাম না। এই দেখো এবার চলে এসেছে। এবার এখান থেকে জাম্প করলাম। এবার এই দেখো আবারও জাম্প করলাম গাইজ। এবার মনে হচ্ছে চলে যাব এর উপরে। চলো এই দেখো জাম্প করে দিয়েছি। এবার এখান থেকে আরো একটি জাম্প করতে হবে মনে হচ্ছে। এই দেখো আবারও জাম্প। আবে শিট ইয়ার, আবার পড়ে গেলাম। যাই হোক এবার গাইজ আমাকে উঠতে হবে। এই দেখো উঠে পড়েছি অলরাইট, কিন্তু এখানে তো একটি টানেল রয়েছে। আর এটা কি? এটা তো একটি বেলুনের মতো বল। এটা কি করতে হবে? চলো তো এটাকে নিয়ে চলে যাই। আমি এটাকে কি এর ভিতরে দিতে হবে নাকি? চলো তো বলটাকে দিয়ে দিই। এই দেখো গাইজ এই বলটাকে এর ভিতরে দিয়ে দিলাম। আবে কি, ও মাই গড, ও তেরি, এটা আবার কি হলো? এই বলের মধ্যে ঢুকে গেলাম। ও ভাই সাহেব দুমদাম করে ঘুরছি আমি, আমার তো বমি পেয়ে যাচ্ছে। চলো। ও ভাই সাহেব এবার বেরিয়ে যাবো মনে হচ্ছে। এবার এই বাটনটিকে প্রেস করতে হবে মনে হচ্ছে। ও ভাই সাহেব বলটা চলে গেল। চলো এই বাটনটা প্রেস করলাম আর এই দেখো এই পোর্টাল দিয়ে বাইরে চলে আসলাম আমি। তো অলরাইট গাইজ, এই দেখো আমি কিন্তু চাকা মোটর সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি। এই চাকাটা সুইমিং পুলটাকে উঁচু করে লাগিয়ে দেবো আর এই মোটরটাকে এই নোংরা জল মোটরগুলো দিয়ে মানে মোটরের মাধ্যমে এই নোংরা জলগুলোকে পরিষ্কার করে বার করে দেবো। চলো গাইজ মোটরগুলো সেট করে দিই এর সাথে। তো অলরাইট গাইজ, এই দেখো মোটর সেট করে কিন্তু আমি জলগুলো সব পরিষ্কার করে ফেলেছি। এখন শুধুমাত্র চাকাগুলো লাগানোর অপেক্ষা। তো অলরাইট গাইজ, এই দেখো সুইমিং পুল কিন্তু একদম রেডি আর আমি সুইমিং পুল চালাচ্ছি এবং আমার দাদাজি আর ভাই মজা করে স্নান করছে। আর কি মজা লাগছে সুইমিং পুলটাকে চালাতে। ও ভাই সাব, এই গরমের দিনে খুবই মজা। এখন তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও। তো আমার ছোট ভাইরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অল করে দিও এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে লিখে দিও আর ভিডিওটি শেয়ারও করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।